হ্যালো এভরিওয়ান। 10 তারিখ ছিল রিয়াদের বাড়ির কালী পুজো। তো ও আমাকে একটা দায়িত্ব দিয়েছিল যে দিয়াদি, আমাদের বাড়ির কালী পুজোর যে শ্রীটা ঠাকুরের সামনে দেওয়া হবে ওটা তুমি আর কাকিমা একটু বানিয়ে নাও। তো যদিও এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর ফার্স্ট টাইমই ট্রাই করলাম, যেরকম হয়েছে ভালোই হয়েছে। বানালাম আমি আর মা দুজন বসে, তিনটে আলাদা আলাদা কালার দিয়ে আলাদা আলাদা ডো বানিয়ে নিলাম, সেটা দিয়ে পুরো শ্রীটা কমপ্লিট করলাম। অনেকটাই টাইম লেগেছে, তাও মোটামুটি ঘন্টা দুয়েক টাইম তো লেগেই গেছে, কেন কি পুরোটাই একা হাতে করেছি, মা কিছুটা হেল্প করেছে। তো অলরেডি তিনটে ডো বানিয়ে শ্রীয়ের যা যা ডেকোরেশনগুলো দেবো সেগুলো একটা একটা করে ডেকোরেশনগুলো তৈরি করে নিচ্ছিলাম, যাতে সবগুলোকে একসাথে অ্যাটাচ করে একটা ডিজাইন দিতে ইজি হয়। তো এটা দেখছো যে আমি শ্রীয়ের মাথার যে চূড়োটা বানাবো সেটারই প্রিপারেশন নিচ্ছি। বিকালবেলা বানাতে বসেছিলাম, বিকালবেলা বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে, 4টের দিকে বসেছিলাম, 6টা সাড়ে 6টা বেজে গেছে কমপ্লিট করতে করতে। তো কমপ্লিট হওয়ার পরে আমি আস্তে আস্তে রেডি হব, পুরোটা আগে কমপ্লিট না করে আমি উঠতে পারছিলাম না। তো শ্রী রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট, দেখে বেশ ভালো লাগছিলো। ফার্স্ট টাইম বানালাম, কীরম হবে। পৌঁছে গেছি রিয়াদের বাড়িতে, লালটুকে নিয়ে, মা বাবাকে নিয়ে, আমি গৌরব সবাই মিলে ওদের বাড়ির গেটের তলায়। এবার উঠছি ওদের বাড়িতে সবাই মিলে একসাথে। তো ওপরে উঠে দেখলাম যে ওদের বাড়ির চণ্ডীপাঠ কমপ্লিট, লালটু পুজোয় বসলো, মাকে সাজিয়ে গুছিয়ে রেডি করেই রেখেছিল রিয়া। লালটুর পুজোর জোগাড় কমপ্লিট করে পুজোয় বসে গেছে। রিয়া ওদিকে ওই বেলপাতার মালা, পদ্মের মালা এগুলো সব রেডি করছিল। তো এক একটা পদ্ম রেডি করে একটা একটা পদ্ম জুড়ে ও 108টা পদ্মের মালা মাকে দিয়েছিল, যেরকম সবার বাড়িতেই সবাই দিয়ে থাকে। তো এই হচ্ছে মায়ের পুজো চলছে। পুজো খুব ভালোভাবে হয়েছে, বাকিটা সবাই দেখতে থাকো, খুব ভালো লাগবে। প্রচুর পদ্ম এনেছিল মায়ের হাতে দেওয়ার জন্য, পুজোয় দেওয়ার জন্য, মালা বানানোর জন্য। তো একা হাতে এতগুলো পদ্ম ফোটানোটা সম্ভব না, তাই আমরা সবাই মিলেই পদ্মগুলোকে ফুটিয়ে ওকে হেল্প করছিলাম। এবার হবে মায়ের চক্ষুদান, তো ওকে বারবার বলা হচ্ছিল একটু ঠিক করে দাঁড়া, ভিডিও করা হচ্ছে। তো ও এতটাই ক্লান্ত ছিল, লাস্ট 2-3 দিন ধরে প্রচুর খাটাখাটনি ওর ওপর দিয়ে গেছে। তো শাড়ি টাড়ি সাজগোজ সব ছেড়ে দিয়ে আর ও পারছিল না। তো এই হচ্ছে ওর পুজো বাড়ির লুক ছিল। তো যদিও ও এমনিতেই খুব মিষ্টি, ওকে ভালো লাগে সব সময়। এবার হচ্ছিল আরতির জোগাড়। তো আরতির জোগাড়ের জন্য প্রদীপগুলোকে আমাকে চালিয়ে দিতে বলেছিল, আমি বসে বসে একটা একটা করে প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম। আরতি আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে, এক এক করে আরতির যা যা দিয়ে আরতি করতে হয় সবগুলো দিয়েও আরতি করছিল। আস্তে আস্তে আরতি কমপ্লিট হওয়ার পরে বাকি পুজোর দিকে এগানো হবে। মাকে কি অপূর্ব দেখতে লাগছিল, দেখো সবাই, দারুণ লাগছিল মাকে। মায়ের কাছে একটাই চাওয়া, মা তুমি নিজেও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। যাদের যাদের বাড়িতে মা কালীর পুজো হয় তারা হয়তো সবাই আমার সাথে কানেক্ট করতে পারবে যে এই পুজোর একটা দিনের জন্য কত প্রিপারেশন, কত কিছু থাকে। যে এই দিন মা আসবে, মাকে কীরমভাবে সাজানো হবে, পুজোর দিনটা কীরমভাবে কাটানো হবে। এদিকে লালটু শঙ্খ বাজাচ্ছে, ও অপূর্ব শঙ্খ বাজায়, খুব ভালো লাগে শুনতে, খুব ভালো লাগে। একটা মেয়েও এত সুন্দরভাবে শঙ্খ বাজাতে পারে না। এদিকে প্রতিটা প্রদীপ জ্বালানো হয়ে গেছে, প্রদীপ জ্বালানো কমপ্লিট। প্রদীপের তাপ আমরা সবাই নিয়ে নিচ্ছিলাম, একটা একটা করে উইশ করে একটা একটা প্রদীপ জ্বালাচ্ছিলাম।